আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা বিশেষ কিছু ভগ্নাংশিক সংখ্যা শব্দ সম্পর্কে জানবো, যেগুলো ভগ্নাংশ জাতীয় সংখ্যা হলেও তাদের আলাদা নাম রয়েছে। তো কথা না বাড়িয়ে নামগুলো জেনে নেওয়া যাক। তো প্রথমেই রয়েছে আধ বা আধা। এর অর্থ হলো 2/1 বা বলা যায় অর্ধেক, যেমন আধ পাগল, আধখানা প্রভৃতি। এবারে চলে আসছি সাড়ে। এই শব্দটায় সাড়ে এই শব্দটা আমরা কখন ব্যবহার করব? 1 আর 2 বাদ দিয়ে 99 পর্যন্ত সমস্ত সংখ্যার পূর্ণ সংখ্যার সাথে যদি অর্ধেক যোগ করা হয় তাহলে বিশুদ্ধ সংখ্যা শব্দের আগে বিশেষণ হিসাবে সাড়ে এই শব্দটাকে ব্যবহার করা হয়। যেমন ধরুন 3 এর সাথে যদি আমরা অর্ধেক যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে 3.5। 4 এর সাথে যদি আমরা অর্ধেক যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে 4.5। এবারে চলে আসছি তেহাই শব্দে। তেহাই শব্দের অর্থ হলো 3/1 বাদ্যযন্ত্রে তালের মান বোঝাতে এই তেহাই শব্দটা ব্যবহার করা হয়। এবারে চলে আসছি পরের শব্দে দেড়। 1 এর সাথে যদি অর্ধেক যুক্ত করা হয় তাহলে তাকে বলা হবে দেড়। পরের শব্দই রয়েছে আড়াই। আড়াই কাকে বলবো? 2 এর সাথে যদি অর্ধেক যুক্ত করা হয় তাহলে তাকে বলা হবে আড়াই। এবারে চলে আসছি পোয়া বা পোয়া এই শব্দে। এই শব্দের অর্থ হলো 4/1। যেমন ধরুন 1 পোয়া দুধ, 2 পোয়া ঘি। আপনাদের জন্য প্রশ্ন থাকলো 6 পোয়া দুধে কত লিটার দুধ হয়? এবারে চলে আসছি পরের শব্দে সিকে বা সিকি। এটাও 4/1কে বোঝায়। সিকি বলতে 25 পয়সার মুদ্রাও ছিল, যা 1 টাকার 4/1। এবারে চলে আসছি পরের শব্দে পৌনে। 4/1 কম বা বাকি বোঝাতে এটাকে ব্যবহার করা হয়। যেমন ধরুন আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। এই 1 ঘন্টা বা 60 মিনিটকে যদি আমরা 4টে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগে 15 মিনিট করে পাবো। তো এক্ষেত্রে যদি বলা হয় পৌনে 3টে, অর্থাৎ 3টে বাজতে 15 মিনিট বাকি। 4টে অর্থাৎ 4টে বাজতে 15 মিনিট বাকি। এবারে চলে আসছি পরের শব্দে সোয়া। 4/1 বেশি বা অতিরিক্ত বোঝাতে এই সোয়া শব্দটাকে ব্যবহার করা হয়। যেমন ধরুন সোয়া 3টে অর্থাৎ 3টে বেজে 15 মিনিট বেশি। সোয়া 5টা অর্থাৎ 5টা বেজে 15 মিনিট বেশি। এবারে চলে আসছি পরের শব্দে ছটাক। এই ছটাক শব্দের অর্থ হলো পোয়ার 4/1। আমরা জানি 1 পোয়া মানে 4/1। তো সেই 1 ভাগের আবার 4 ভাগ করা হলে যে 1 ভাগ থাকে সেটা হলো ছটাক। আশা করি এই ভগ্নাংশিক সংখ্যা শব্দগুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনাদের দিতে পারলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাগলে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন।